আসসালামু আলাইকুম কলিজার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে। আজ আমি কী রান্না করেছি সামান্যভাবে ভিডিও করে তুলে ধরলাম। আগে রান্না করব গরুর গোশ। অল্প পরিমাণে গোশ আমি আজকে রান্না করে নিচ্ছি। কী মশলা দিয়ে রান্না করেছি তাও দেখে নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কলিজার ভাই বোনেরা, মনের দুঃখে গত 2 থেকে 3 দিন যাবৎ কোনো বড় ভিডিও আপলোড করিনি। ভিডিও ছাড়লে 4 থেকে 5টি ভিউজ, 2 থেকে 3টি কমেন্ট, লাইক তো হচ্ছেই না। কেন এরকম হচ্ছে বলতে পারেন? পেজে কাজ করার ইচ্ছাটাই চলে গেছে। জানি না কবে সাফল্যের দিন আসবে। আল্লাহ তাআলাই সবচাইতে ভালো জানে। এরকম যদি পেজের অবস্থা হয় তাহলে কি পেজে কাজ করতে ইচ্ছা করবে বলেন তো? মন মানসিকতাই নষ্ট হয়ে যায়। কাজের প্রতি কোনো আগ্রহ থাকে না, পুরোটাই অনিচ্ছা। বিরক্ত মনে হয় মোবাইলটাই ভেঙে ফেলি, কিন্তু কি আর করার বলেন? কিছুই করার নেই। একবার ভাবছি কাজটা বন্ধ করে দিই, আরেকবার মনে হচ্ছে না, দেখি আর কিছুদিন কি অবস্থা হয়। যাই হোক, কথাগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন প্লিজ। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিয়ে দিবেন। ভালো করে রান্না করার চেষ্টা করি, তবে আমার পরিবারের লোকজন সবাই খেয়ে ভালোই বলে। জানি না কার মুখের রুচি কেমন, কার রান্নাটা কেমন। মানুষ যেহেতু আলাদা আলাদা, রান্নাটাও সেক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে, তাই না বন্ধুরা? সব মেয়েদের রান্না কিন্তু একরকম হয় না। এবার রান্না করব ছোটো মাছ। ছোটো মাছটা হচ্ছে ট্যাংরা। ট্যাংরা মাছ বেগুন দিয়ে রান্না করলে মাশাল্লাহ খেতে দারুণ লাগে। মশলাগুলো কষিয়ে মাছগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। কলিজার ভাই বোনেরা, পেজের নতুন কিছু আপডেট সম্পর্কে জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। কেন না বলেন তো? আমি তো অনেক কিছুই জানি না। যদি আপনাদের জানা থাকে তাহলে একটু জানিয়ে দিবেন কিভাবে ভিডিও ভাইরাল হবে। দেখেন, হিংসা না করে সবাই একসাথে কাজ করে যাই, তাহলে কিন্তু সবারই একদিন সফলতা আসবে। তাই আমি যেটা জানি না অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন প্লিজ, অনুরোধ রইল।